আসসালামু আলাইকুম এভরিওয়ান, মালাস কিচেন অ্যান্ড ব্লগের শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। এটা হলো সাগুদানার রেসিপি। এটার প্রথমে আমি সাগুদানাটা ভালো করে ধুয়ে তারপরে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন আমি এই যে জালি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে হাত দিয়ে চেপে একেবারে মিশানোর চেষ্টা করলাম, বাট পারি নাই। অবশেষে আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করার পরে এটা একটু লুজ হয়ে গেছে। লুজ হওয়ার কারণে এটা আপনার শেপ আসতেছে না গোলাকারের, তাই আমি একটু ডিপে রেখে দিছি। ডিপে আপনার 15-20 মিনিট রাখার পরে একটু একটু শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার পরে এটা আমি ঘি দিয়ে হাতে একটু ঘি মেখে নিলাম। নেওয়ার পর গোল গোল করে রাউন্ড শেপ করে নিছি। আর এদিকে আমি লিকুইড দুধ নিয়ে নিছি। লিকুইড দুধটা চুলায় বসায় দিলাম দুধটা ঘন করার জন্য। এখানে আমি কিছু পাউডার দুধও মিশালাম। আর এখানে যদি আপনারা কনডেন্স মিল্কটা দেন সেটাও ভালো হয়, আর হালকা একটু লবণ দিয়ে দিবেন। আর এর সাথে আমি দিয়ে দিলাম হলো একটু লবণ আর পাউডার দুধ। এখন একটু বেশ কিছুক্ষণ জাল দিব। আর এখানে দিয়ে দিছি চিনি। আর কনডেন্স মিল্ক দিলে চিনি দেওয়ার দরকার নাই, আমরা যেহেতু লাল চিনি খাই। এই যে চিনিটা দিয়ে দিলাম, পরিমাণে একটু বেশি দিতে হবে যেহেতু সাবুদানার সাথে আপনার কোনো কিছু অ্যাড করা হয় নাই। এই সাবুদানাটা এখন আমি দুধটা একটু ঘন হবে জাল দিব। জাল দিতে দিতে এখানে আমি দিয়ে দিব হলো একটা তেজপাতা, লং, এলাচ আর দারচিনি, যাতে একটা দুধের যে একটা ঘ্রাণ আছে ওটা যেন না আসে। এখন এই দেখেন দুধটার কালারটা কত সুন্দর হয়েছে, খুব ঘন হয়ে গেছে। এখন আমি যে একটা একটা করে বানাইতেছি, হাতে একটু ঘি ভরাই নেই আর একটু বানায় যে দিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে, এত মজা হইলো। এটা প্রথমেই আমি বানালাম, এই প্রথম। আর এটা আমি গতকালকেই একটা ইউটিউব চ্যানেলে দেখলাম, নামটা আমার মনে নেই অবশ্য, দেখে আমার খুব ভালো লাগলো। এটা মানে এই দেখেন কাচের মতো, পুরা আয়নার মতো দেখা যেতেছে। দেখেন আর কত সুন্দর একটা কালার, আর খেতেও খুবই মজা হয়েছে। আপনার বাসায় ট্রাই করে দেখেন। আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর এই হলো দেখেন, এটা হলো ঠান্ডার পরে এটা ফ্রিজে রেখে খেলে খুব মজা। আজকে প্রথম বানাইছি, আজকেই সবাই মজা করে খেলাম আমরা বাচ্চারা। তারপরে এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। একটা জিনিস বানালে বাচ্চারা খুব পছন্দ করে। আর আমি অবশ্য যেটাই দেখি সেটা হোক আর না হোক, নষ্ট হোক আর যাক, প্রথমবার নষ্ট হবে, দ্বিতীয়বার ভালো হবে নিশ্চয়ই। এখন আমরা সবাই খাবো। এখানে দেখেন কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে না বুলটি বুলটি, আর খেতেও খুব মজা হয়েছে। এটা ফ্রিজে রেখে খেলে আরও মজা, ঠান্ডা ঠান্ডা। আর এই গরমের মধ্যে যদি আপনি এরকম একটা ডেজার্ট হয় তাহলে তার কোনো কথাই নাই। দেখেন আমার ছেলে একটু মিষ্টি কম পছন্দ করে, অবশ্য সে ঝালটাই বেশি তার পছন্দ। তারপরে ওই যে ঝোলগুলি খাবে না, সে বুটলুগুলি খাবে। বুটলুগুলি তার খুবই পছন্দ হয়েছে। এ দেখেন খাইতেছে। এই যে আমার ছেলে, ওই যে আমি না, এরা দেখতেছে ট্যাপ, এই যে তাসপি। আর এই যে হইলো আমার বোকা মেয়েটা, একটা বলদ একটা মেয়ে, বুঝছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।